আপনারা কম্বোডিয়াতে আপনার 13 জনের মতন মানবতার জীবনযাপন করতেছেন, এই তো? হ্যাঁ। কম্বোডিয়া যাওয়ার আগে আপনাদেরকে কি কাজ দিবে, কত টাকা বেতন আর কত টাকা খরচ করে গেছেন? আমি সত্যি কথা বলবো, আমার থেকে 4.5 লাখ টাকা নিয়েছে, আর আমি এইভাবে আরো খরচ করছি 50,000 টাকা, আবার এই জায়গায় আনছি 65,000 টাকা, 5.5 লাখ টাকা গেছে আমার। বেতন কত টাকা? বেতন বলছে 500 থেকে $550 বা $600, কাজ জানলে $600 বেতন। হঠাৎ কম্বোডিয়া যাওয়ার শখ জাগলো কেন? কম্বোডিয়াকে কি ভিসা দিচ্ছে? আপনারা কি ভিসায় গেছেন না ভিজিটে গেছেন? আমি স্যার আমারে আপনার করে গেছি, বায়োমেট্রিক কাটমাট করে গেছি স্যার, আমি ট্রেনিং করে গেছি। আচ্ছা, এখন আমি কি করতে পারি? স্যার আপনি কি করতে পারেন? আমি শ্রীনগর থানার ওসির নাম্বার দিয়ে আপনারা যে থানার তদন্ত করতে, আপনারা বলেন যে অনেক কষ্টে আছে, তাহলে আপনি যদি একটা ফোন দেন স্যার, অনেক কিছু হয়ে যাবে। এখন ধরেন সে গ্রেফতার হইল, তাকে গ্রেফতার করাইলাম, গ্রেফতার হওয়ার টাকাটা কি তার কাছে রয়েছে? মনে করেন আপনারা এটা 4টা-5টা হাতে গেছে, 4টা-5টা হাতে গেছে। এখন তাকে গ্রেফতার করাইলাম, সে জেলেও গেল, কিন্তু তার অপরাধটা কি আর আপনার অপরাধটা কি? একজনে বললো একটা বিষের বোতল দিয়ে এটার ভিতরে মধু, আপনি এটাকে চেক করবেন না, আপনি এটাকে যাচাই করবেন না আশেপাশে মানুষগুলা এগুলা খাইছে কিনা বা এগুলা কি আসে বিষয়, এগুলো যাচাই করে তারপর না খাবেন। দালাল যেরকম অপরাধী, আপনি তো তেমন একটা অপরাধী। আপনি তো চাচ্ছেন অল্প টাকাতে ইউরোপের টাকা কম্বোডিয়াতে রুজি করতেন, সেটাকে আপনি দায়ভারে এড়াইতে পারবেন? স্যার শুনেন, আমি অপরাধী, ঠিক আছে, আমি মানলাম আমি অপরাধী, কারণ স্যার আমার তো ভিসাটা করে দিব না, আমার তো পাসপোর্টটা দিব না স্যার। এইটা প্রেশার দিতে পারি, কিন্তু এই মুহূর্তে ওসিরে বইলে তাকে গ্রেফতার করালে আপনাদের সমস্যা। বরঞ্চ আপনারা একটা কাজে লাগেন, যে কোনোভাবে একটা ইনকামের সোর্স বার করেন, তারপরে আপনারা ঠান্ডা মাথায় মামলা করবেন এবং জাতিকে সতর্ক করবেন। এখন তাকে ফাঁসি তো আপনার লাভ নাই, আপনার যা হইবার তো হয়েই গেছে, আপনি ওখানে পৌঁছে গেছেন। স্যার এই দেশে পুলিশে ধরে স্যার, আবার কাগজপত্র ছাড়া অনেক সমস্যা। না, সে কাগজপত্র করে দেখ, এবং আপনারা যেহেতু মামলা প্রক্রিয়াধীন আছে, আপনারা স্থানীয়ভাবে দেখেন দেশে এখন অন্য একটা ইস্যু চলতেছে, চারদিকে একটা বিশ্বযুদ্ধ গন্ধ আসতেছে। এবং আমাদের কালকে আমি গত রাত্রে এয়ারপোর্টে ছিলাম, অনেক যাত্রী, শত যাত্রীগুলা কিন্তু ফ্লাইট হয় নাই এবং ফ্লাইট দেওয়া হয় না। এক কথা, এখানে প্রবাসী কল্যাণমন্ত্রী মহোদয় ছিলেন, অনেকেই ছিলেন, আমরা যতটুকু পারি ততটুকু সহযোগিতা পরামর্শ দিয়ে একটু করতেছি। এদিকে বাংলাদেশে একটা ইস্যু চলতেছে, বড় একটা ইস্যু, প্রশাসন সহ সচেতন নাগরিক সহ সবাই কিন্তু ব্যস্ত। এখন যেহেতু আপনার 13 জন, আপনাদের ভিডিওগুলো আমি দেখছি, নিজে কাছে খুব কষ্ট লাগছে যে ট্রাভেল এজেন্সি মাধ্যমে গেছেন, দালালদের বিরুদ্ধে একটা অভিযোগ রাখেন, এই ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে একটা অভিযোগ রাখেন, দিয়ে ওইখানে আপনারা আসেন, ওইখানে কিভাবে আপনারা একটা কাজে লাগা যায়, কিভাবে কাগজপত্র করা যায়, অভিভাবক দিয়ে, আপনাদের জন্য প্রতিনিধি দিয়ে, আপনাদের গার্জিয়ান দিয়ে ওইখানে প্রেশার দেন। আমাকে ওইখানে নামার জন্য এখন বলবেন না, এই মুহূর্তে টাইমটা আমার হাতে নাই। স্যার তাহলে আপনার আমি একটা কাজ করেন স্যার, আপনার নাম্বারটা দিয়ে একটা ফোন দিয়ে বলুন, ও কাগজপত্র জলদি করে দিই, এটুকু কি স্যার? এখন আচ্ছা, তার নাম্বার দিলে দিয়ে রাখতে পারেন আপনি আপনার গার্জিয়ান সহ। আমার মনে হয় আপনারা যতদূর আগাইছেন, যেহেতু তাকে প্রেশার দিচ্ছেন, তার উচিত একটা শিক্ষা হবে। কারণ এইভাবে প্রতিটা মানুষ যদি এইভাবে আপনার মতন এভাবে প্রতিবাদ করতো, তাহলে এই খুচরা দালালরা কিন্তু এতদিনে বাংলাদেশটা হাওয়া হয়ে যেত। আমরা এটা চেষ্টা করব। আরে ভাই, যারা বিদেশ পাঠায় তৃতীয় পক্ষ, তারা একটা মাধ্যম, দালাল শব্দটা খারাপ না, কিন্তু তাদের কাজে কর্মে খারাপ করে দেয়। কারণ এরা যদি না থাকতো, আজকে 1,40,000 দেড় কোটি প্রবাসী হইল না, 1 কোটি প্রবাসী হইল না বাংলাদেশে, কিন্তু তারা তথ্যটা দিয়ে ভুলভাল। সো এই জায়গা থেকে আমি আপনাকে এটা বলবো যে প্রেশার তাকে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে এরকম প্রেশারটা দেওয়া উচিত, কারণ তার পরিবর্তিতে কারোর সাথে এরকম আর প্রতারণা করতে পারবে না। আপনারা আমাকে ভিডিও পাঠাইছেন, আমি সেগুলোও দেখছি। এখন যেহেতু ইফতারের টাইম মুহূর্তে আসতেছে, আপনি আপনার জায়গা থেকে দেখেন, ইনশাল্লাহ কিছু একটা হবে, আর আমি দেখবো তাকে ফোন দেওয়ার করা যায় কিনা। তাহলে আমি বিদায় নিলাম নাকি? ঠিক আছে স্যার, আমি আপনার নাম্বারটা দিয়ে রাখলাম। হ্যাঁ, জি, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।